অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। অগাস্ট 2025 কন্যা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ভাগ্যের উন্নতি কেমন হবে, আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ওভারঅল সব কিছু কেমন যাবে, এইটা নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। এবং ভিডিও শেষে আমি আলোচনা করব আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে। যাই হোক, কন্যা রাশি হচ্ছে কালপুরুষের ষষ্ঠ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এরা কিন্তু দ্বিমনা ভাবযুক্ত হয়। আজ যাকে ভালো লাগছে কাল তাকে মন্দ লাগতে পারে, আজ যাকে পছন্দ করছে কাল তাকে অপছন্দ করতে পারে, কিন্তু এদের মধ্যে ক্রিয়েটিভ ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। এদের কমিউনিকেশন স্কিল কিন্তু খুব ভালো হয়। এই কন্যা রাশির গোচর ফল আমি বলবো মাসিক রাশিফল আলোচনার আগে। কন্যা রাশির অধিপতি বুধ কিন্তু একাদশে অবস্থান করছে দ্বাদশপতি রবির সাথে, এবং দ্বাদশে রয়েছে কেতু, এবং ষষ্ঠে রয়েছে রাহু, সপ্তমে রয়েছে শনি বক্রী, দশমে রয়েছে বৃহস্পতি এবং শুক্র, এবং রাশিতে রয়েছে মঙ্গল। 17ই অগস্ট রবি কিন্তু এদের দ্বাদশে গোচর করবে, আর 21শে অগস্ট শুক্র কিন্তু এদের একাদশে গোচর করবে। স্বাস্থ্য কেমন যাবে? হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়। রাশিতে মঙ্গল এদের অষ্টমপতি এবং তৃতীয়পতি, এবং রাশির অধিপতি শুক্র কিন্তু রাশির অধিপতি বুধ এদের কিন্তু একাদশে রয়েছে রবির সাথে। ফলে এদের কিন্তু ইমিউনিটি পাওয়ার ভালো থাকলেও রাশিতে যেহেতু অষ্টমপতির অবস্থান, জ্বর, সিজনাল কিছু রোগ, সর্দি কাশি, ব্লাড প্রেশার বাড়া কমা, মাথা গরম হয়ে যাওয়ার জন্য টেনশান, এবং শিরা উপশিরা বা নাভ সংক্রান্ত কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন হতে হবে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, শরীরচর্চা করুন, হাঁটাচলা করুন, এবং কোনো প্রবলেম হলে ডক্টরের পরামর্শ নিন। অবশ্যই স্বাস্থ্যের বিষয়ে ভালো রেজাল্ট পাবেন। এরপরে আসবো আপনাদের আর্থিক উন্নতি। আপনাদের দ্বিতীয়পতি শুক্র সে কিন্তু দশমে রয়েছে, আর্থিক জায়গায় বেশ উন্নতি রয়েছে। সেভিংসও কিন্তু ভালোই হবে। যদিও 17ই অগস্টের পর আপনাদের রবি দ্বাদশে আসছে, কিছু শৌখিনতার জন্যে আপনাদের ব্যয় হতে পারে, কিন্তু অপ্রত্যাশিত আপনাদের অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু হবে না। এ মাসে আপনারা ইচ্ছা করলে কিন্তু সেভিংস করতে পারবেন। বিদ্যার জায়গায় বলবো আপনাদের চতুর্থপতি কিন্তু বৃহস্পতি, সে কিন্তু দশমে। আপনাদের পঞ্চমপতি শনি সে কিন্তু সপ্তমে, যদিও বক্রী আছে। একটু পরিশ্রম করলেই পড়াশোনার জায়গায় কিন্তু এক্সিলেন্ট ভালো রয়েছে। বিদ্যায় আপনারা সফলতা পাবেন। এই মাসে কোনো গভর্নমেন্ট এক্সাম, ফর্ম ফিল আপ, কোনো আপনাদের এক্সাম থাকলে কিন্তু সেখানে সফলতা রয়েছে। বিদ্যার জায়গা যথেষ্ট ভালো, কোনো অসুবিধা কিন্তু তেমন দেখা যাচ্ছে না। আর বিদ্যাক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভই বলা যাচ্ছে। আর আমি যেটা বলবো, আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সফলতা রয়েছে। রিসার্চমূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্যের ক্ষেত্রে বলবো আপনাদের নবমপতি শুক্র সে কিন্তু দশমে রয়েছে, পরে একাদশে যাচ্ছে। ভাগ্যের ক্ষেত্রে আপনারা উন্নতি লাভ করতে পারবেন। শেয়ার ট্রেডিং এইসবের সঙ্গে যারা যুক্ত বা যেসব কাজে ভাগ্যের প্রয়োজন হয় সেই জায়গা থেকে আপনারা কিন্তু এই মাসে অবশ্যই সাপোর্ট পাবেন। ভাগ্যের জায়গায় আমি কিন্তু ভালোই দেখতে পাচ্ছি, কোনো বাধা ভাগ্যের ক্ষেত্রে কিন্তু নেই। তবে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু রয়েছে। রাশিতে মঙ্গল, আপনাদের মাথা গরম হয়ে যাবে, অ্যাগ্রেসিভ নেচার আপনাদের মধ্যে থাকবে। বি কাম অ্যান্ড you have to keep patience, otherwise you may face some difficulties in your love রিলেশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে, কিন্তু ওভারঅল আপনাদের ভালো হবে। আপনারা একটু মাথা ঠান্ডা করে অ্যাডজাস্টমেন্ট করে চলুন, অবশ্যই লাভ রিলেশনের জায়গা আপনারা ভালো কিছু
ফল পাবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে আমি খুব ভালো বলতে পারছি না, সেখানে মিডিওকার, বিকজ ইয়োর 7 লট জুপিটার 10th হাউসে থাকলেও আপনার 7th শনি রয়েছে বক্র অবস্থায়। পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা, পার্টনার কোনো জবের ক্ষেত্রে বা ট্রাভেলিংয়ের ক্ষেত্রে বিজি হয়ে যেতে পারে, পার্টনারের সাথে কিছু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়ে যেতে পারে। আপনারা একটু ছোটোখাটো বিষয় আপনারা একটু নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের কিন্তু প্রবলেম হবে না। এখানে বিবাহিত জীবন মিডিওকার বলবো, খুব ভালো বলতে পারছি না। আর সম্পর্কটাকে ভালো করার জন্যে আপনাকেও সচেষ্ট থাকতে হবে, বিশেষ করে লাভ রিলেশনের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। এরপরে আমি আসবো আপনাদের কর্মের ক্ষেত্রে। আপনাদের কর্মস্থানে কিন্তু বৃহস্পতি এবং শুক্র, আর শুক্র আপনাদের দ্বিতীয় পতি, বৃহস্পতি আপনাদের চতুর্থ সপ্তম পতি, কর্মস্থানে বসে রয়েছে। কর্মের ক্ষেত্রে যে পলিটিক্স বা যেগুলো আপনাদের ফেস করছিলেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কর্মের জায়গায় আপনাদের উন্নতি হবে, সরকারি জায়গায় যারা রয়েছে তাদেরও প্রমোশনের জায়গায় উন্নতি হবে, যারা টিচিং লাইনে রয়েছে বা পাবলিক রিলেশনসে রয়েছে তাদেরও উন্নতি হবে। আপনাদের কমিউনিকেশন স্কিল ভালো হবে, আপনারা আপনাদের ট্যালেন্টকে শো করতে পারবেন, আপনারা আরও বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন কর্মক্ষেত্রে। কর্মের জায়গা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। ব্যবসার ক্ষেত্রে বলবো সপ্তম পতি দশমে, সেক্ষেত্রে বুধ আপনাদের একাদশে, ব্যবসার জায়গাও যথেষ্ট ভালো। এবং সপ্তমে শনি, যারা টেকনিক্যাল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত, খনিজ দ্রব্যের ব্যবসা করেন, যারা পেট্রোল পাম্পের ব্যবসা করেন, যারা বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ বিক্রি করেন বা গাড়ি ঘোড়ার যাদের বিজনেস রয়েছে তাদের কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি। এবং যারা সেলফ এমপ্লয়েড, যারা বাদ্যযন্ত্র বাজান, যারা থিয়েটার, যারা নাটক, অভিনয়, সঙ্গীত এইসবের সঙ্গে যারা যুক্ত, এইসব করে যারা উপার্জন করেন, বিউটি পার্লার বা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত বা ফ্যাশন ডিজাইনার, তাদের কিন্তু সাকসেস রেটটা ভালোই রয়েছে। যাই হোক, এই কন্যা রাশির মানুষদের কিন্তু নেগেটিভ দিক কিছু রয়েছে, বিশেষ করে লাভ রিলেশন এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে। বাকি দিকগুলো কিন্তু আমি পজিটিভ দেখতে পাচ্ছি। আপনারা একটু নিজেকে অ্যাক্টিভ রেখে এগিয়ে চলুন, আপনাদের সফলতা অবশ্যই আপনারা পাবেন। কি করলে আরও ভালো থাকতে পারবেন? আপনারা সবুজ রং, সাদা রং, আপনারা নীল আকাশি রং বেশি ব্যবহার করুন, আপনাদের শুভত্ব অনেক বাড়বে, পজিটিভিটি অনেক বাড়বে। আর আপনারা কি করবেন? আপনারা হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন, আর আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন সূর্যাস্তের পর 108 বার, ওম প্রাম প্রিম প্রম সৎ শনিশ্রায় নমঃ। আর আপনারা আরেকটা কাজ করবেন, বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার অন্তত, ওম ব্রাম ব্রিম ব্রোম সবুধাহ নমঃ। এগুলো করুন, আপনাদের সফলতা বাড়বে। অগাস্ট 2025 সব কন্যা রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আমি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়।